মহিলাটি তার কপালে হাত দিল আর বুঝতে পারলো তার আইব্রু গায়েব। সে নিচের দিকে তাকালো আর দেখতে পেল ভুরু দুটো সুইমিং পুলে সাঁতার কাটছে। সে সাঁতার জানতো না, তবুও পুলে ঝাঁপিয়ে পড়লো আইব্রু তোলার জন্য। খাবার খাওয়ার সময় তার ভুরু দুটি আবার পড়ে গিয়েছিল। সে তাকাতেই দেখলো খাবারের প্লেটে আইব্রু পড়ে। সে ঘৃণা না করে ভুরু তুলে মুখের মধ্যে ভরে নিল। আর একটা ভুরু খুঁজতে গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড চপস্টিকে তুলে ধরে আছে। সে সঙ্গে সঙ্গে ভুরু ছিনিয়ে নিয়ে টেবিলের নিচে ঝুঁকে পড়লো। তার বয়ফ্রেন্ড বুঝতে পারলো না কি হচ্ছে। মেয়েটি সবকিছু ঠিক করার পর শান্ত মেজাজে উপরের দিকে তাকালো। তখনই তার বয়ফ্রেন্ড জানতে পারে তার ভুরু সোজা উপরের দিকে উঠে গেছে। এইসব দেখে তার বয়ফ্রেন্ড হতভম্ব হয়ে গেল, কিছুই বুঝতে পারলো না। এরপর সন্ধ্যাবেলায় মেয়েটি তার আইব্রু ঠিক করছিল। তখনই হঠাৎ তার বয়ফ্রেন্ড রুমে চলে আসে। আইব্রু ঠিক করার মতো সময় তার কাছে ছিল না, তাই মেয়েটি আয়নায় সোজাসুজি দাঁড়িয়ে পড়লো। বয়ফ্রেন্ড চলে যাওয়ার পর সে আরেকটি আইব্রু লাগিয়েছে আর পুনরায় তার বয়ফ্রেন্ড আবার চলে এলো দাঁত ব্রাশ করতে। আরেকটি আইব্রু তখনও আয়নার মধ্যে লাগানো ছিল। তার বয়ফ্রেন্ড ওখান থেকে যাচ্ছিল না, তাই সে দাঁত ব্রাশ করতে লাগলো। তার সাথে বয়ফ্রেন্ডও দাঁত ব্রাশ করতে শুরু করলো। দাঁত ব্রাশ করতে করতে তারা নাচতে আরম্ভ করলো। সুযোগ বুঝে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ধাক্কা মেরে ফেলে দিল এবং সাথে সাথেই তার আইব্রুটি আয়না থেকে নামতে শুরু করলো। আর কোনো রাস্তা না থাকায় মেয়েটিও আইব্রু সঙ্গে সঙ্গে নিচু হতে শুরু করলো। তারপর মেয়েটির বয়ফ্রেন্ড যখন বাইরের ট্রিপে গিয়েছিল তখন সে তার আইব্রু ট্যাটু করার সিদ্ধান্ত নিল। ট্যাটু আর্টিস্ট সতর্ক করলো আইব্রু কিন্তু মোটা হয়ে যেতে পারে। পুরোটা কমপ্লিট হওয়ার পর মেয়েটি ভাবতে পারেনি এত মোটা আইব্রু হয়ে যাবে। মেয়েটি ভাবছিল ভাগ্যিস তার বয়ফ্রেন্ড এখন বাড়িতে নেই, কিন্তু হঠাৎ তার বয়ফ্রেন্ড বাড়ি চলে এলো। মেয়েটি ঘাবড়ে গেল এবং দৌড়ে লুকিয়ে পড়লো। তারপর মেয়েটি বুদ্ধি খাটিয়ে অসুস্থ হয়ে যাওয়ার ভান করলো।